শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মসজিদের দুই ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন এলাকাবাসী। ব্যতিক্রমী এই বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের ইমাম কারি মাওলানা হারুনুর রশিদকে। একই সঙ্গে বিদায় সংবর্ধনা জানানো হয় মসজিদের আরেক খতিব মাওলানা আব্দুর রহিমকে। দীর্ঘ ৩১ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় এই বিদায় দেয়ায় প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। শনিবার সকালে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এ সময় এলাকাবাসী তাকে উপহারও তুলে দিয়েছেন। পুরো আয়োজন ঘিরে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। এরপর সুসজ্জিত ঘোড়ার গাড়ি করে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়। ১৯৯৫ সালে কারি মাওলানা হারুনুর রশিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের ইমামের দায়িত্ব নেন। তার হাত ধরেই ১৯৯৯ সালে মসজিদের পাকা ভবন নির্মাণ হয়। দীর্ঘ ৩১ বছরের ইমামতিকালে এলাকার বহু ছেলে মেয়ে তার কাছে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন। তাই এলাকাবাসী তাঁকে এই রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে। চলে যাচ্ছে এটা তো বলার কোনো কিছু নেই, দীর্ঘদিন আমাদের মাঝেই ছিল। আমি যখন এই প্রবাসে যাওয়ার আগ মুহূর্তে প্রবাসে যাওয়ার সময়ে উনি আমাদের এই এলাকায় আসছে। আমাদের এই এলাকার জন্য আমাদের এই মনে করেন যে যারা সন্তানরা বড় হয়েছে হুজুরের হাতের মাধ্যমেই আর কি সন্তানরা সবাই বড় হয়েছে। আজকে অনেকে প্রবাসে আছে, এখন পর্যন্ত পড়ালেখা করতেছে। আমাদের অনেক স্মৃতি হুজুরের সাথে মনে করেন জড়াই আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি এখান থেকে আরো অনেক আগে চলে গেছি, কিন্তু আজকে হুজুরের বিদায় সম্মেলনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে এক কথায় হুজুর অমাহিক। আমাদের সকলের অনেক কষ্ট হইতেছে, তারপরে চিরকাল তো এক জায়গায় সবাই থাকবে না। আর এটার জন্য উনি একটা প্রতিষ্ঠান করছে, আমরা সহযোগিতা করা ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ওনাকে বিদায় দিতেছি। মাওলানা আব্দুর রহিম বলেন, দীর্ঘ ১৭ বছর এই মসজিদে খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এ সময় এলাকাবাসী আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্র জামে মসজিদের দীর্ঘ ১৭ বছর খতিব ছিলাম। এই এলাকার সকল লোক মুসল্লিয়ান আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি আমাদের ভালোবাসা পেয়েছি, আর এটা ভুলার মতো না। আমি চিরদিন স্মরণ রাখবো। আর ওনারা আমাকে যথেষ্ট সম্বর্ধনা দিচ্ছেন। এই উপস্থিতি অনুষ্ঠানে আমি কৃতজ্ঞ হয়েছি, খুশি হয়েছি। কারি মাওলানা হারুনুর রশিদ বলেন, বিদায় লগ্নে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে তা কল্পনা করিনি। এলাকাবাসীর এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছি আমি যে আমি আগে কল্পনা করি না যে আমার বিদায় লগ্নে এই ধরনের অনুষ্ঠান হবে। তো আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানিতে এত সুন্দর একটা অনুষ্ঠান এলাকাবাসী প্রবাসীরা সহকারে মিলে করছে। এতে আমি খুবই মুগ্ধ, খুবই খুশি। আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটা করছে। এবং মানে অনেকেই সম্মিলিতভাবে, অনেকে ব্যক্তিগতভাবে আমার উপঢৌকন দিছে। এতে আমি খুবই খুশি। সেটা আমি কল্পনা করি না, সেটা আমার কল্পনার বাইরেই কাজ করা হয়েছে। আয়োজকরা বলেন, আমরা দুজন যোগ্য ইমামকে আজ বিদায় দিচ্ছি। তাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় এলাকায় ইসলামের প্রচার ও প্রসার হয়েছে, আলোকিত হয়েছে বহু সন্তানের জীবন। সহানুভূতি, ভালোবাসা ছিল এবং ওনারা যথেষ্ট সৎ ছিল বিদায় আল্লাহ পাকে আমাদেরকে এলাকাবাসীর সহযোগিতা, এলাকাবাসীর অর্থ উন্নয়নে ওনাদের সহযোগিতা, ওনাদের এই সচ্চরিত্রের সহযোগিতা আল্লাহ পাকে আমাদেরকে এই পর্যায়ে আনি পৌঁছাইছে। চাঁদপুর থেকে আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।